পরে যে ব্যাগ পেলাম এটা আমি খুশি। আমি প্রতিদিন 40 দিন নামাজ পড়ে আমি কর্মসূচি অবস্থায় আমি পুরস্কার পাইছি। খুশি আমি। 40 দিন জামাতের সাথে নামাজ পড়ার কারণে আমি এই পুরস্কারটা পেয়েছি। 40 দিন নামাজ পড়ার কারণে আমি ব্যাগ পেয়েছি। জামাতের অনেক সময় ভুল হলো, দেরি হয়ে গেছে, এর লেগে হলো দ্বিতীয় হতে পারিনি। আমার নাম মোহাম্মদ ইসা ইসলাম। আমি 40 দিন জামাতে 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে এই সাইকেল গুলো পুরস্কার পেয়েছি। আর আমি পুরস্কার পেয়ে অনেক ভালো লাগছে, কারণ এটি শুধু এই সময়ের জন্য নয়, আখিরাতেও কিছু পাবো। আর যারা দিয়েছে তাদেরকে ধন্যবাদ। 40 দিন 5 ওয়াক্ত জামাতের সাথে নামাজ পড়ার জন্য আমাদের এই সাইকেল পুরস্কার। আমরা যেন সারা জীবন নামাজ পড়তে পারি, সবাই আমাদের জন্য দোয়া করবেন। টানা 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে সাইকেলটা পেয়েছি। ভবিষ্যতেও পড়বো, সারা জীবনই 5 ওয়াক্ত পড়বো। আপনারা দোয়া করবেন। পাবনা সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন কর্তৃক আয়োজিত শিশু কিশোর সালাত প্রতিযোগিতা 2025, এই অনুষ্ঠানটি আয়োজন করার মূল লক্ষ্য ছিল এই মাদক মুক্ত, সুন্দর, সুশৃঙ্খল ও আলোকিত সমাজ গড়ার লক্ষ্যে এই প্রতিষ্ঠানটি বাস্তবায়ন করা। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে, এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এই 56 জন অংশগ্রহণকারী। তাদের মধ্যে প্রায় 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে নামাজ আদায় করে 4 জন বিজয় লাভ করে। তারা 4 জন 4টি সাইকেল উপহার পায় এবং দ্বিতীয় সেরা হয় 5 জন, তাদেরকে একটি করে ছাতায় একটি করে ব্যাগ উপহার দেওয়া হয়। এছাড়াও যারা বিজয় লাভ করে 41 জনকে 41টি ব্যাগ উপহার দেওয়া হয়। এই যুব সমাজকে আমাদের একটু কারেকশন করার জন্য দরকার। এই জন্য আমরা বেছে নিই কোমলমতি শিশু এবং কিশোরদের, যাদের সহজেই মোটিভেশন করা যায়, যাদের কাদামাটির মতো যাদেরকে পরিবর্তন করা যায়। আমরা সেই উপলক্ষেই আমরা এই আয়োজন করি। এই আয়োজনটা মোটামুটি ছিল যে 40 দিন 5 ওয়াক্ত নামাজ পড়বে জামাতের সাথে, তাকে আমরা পুরস্কৃত করব। ইনশাল্লাহ এই অত্র এলাকার মানুষ এই প্রোগ্রামে ব্যাপক সাড়া দেয়। আমরা সমাজ উন্নয়নের পক্ষ থেকে আমরা খুবই আনন্দিত যে এত সফলভাবে আমরা এই এলাকার মানুষের সহযোগিতায়, বিশেষ করে এলাকার মসজিদের মুয়াজ্জিম, ইমাম এবং গণ্যমান্য মানুষের সহযোগিতায় আমরা পরিপূর্ণ সফলভাবে এই অনুষ্ঠানটা সমাপ্ত করতে পারি। আজকে এই প্রতিযোগিতার মাধ্যমে আমার মনে হয়, আমার বিশ্বাস, এই এলাকায় একজন প্রকৃত নামাজি, প্রকৃত ইমানদার, প্রকৃত মুসলমান গঠন হবে এবং এই মসজিদ একসময় ভরে যাবে। আমাদের বাচ্চারা আমাদের সম্পদ। এই সম্পদের সঠিক মূল্যায়ন যদি আমরা না করতে জানি, তাদেরকে সঠিক শিক্ষায় ধর্মীয় মূল্যবোধ দিয়ে বড় করতে না জানি, তাহলে এই বাচ্চা কিন্তু সম্পদ থেকে একজন বাবা মা অভিভাবকদের জন্য বোঝা বা অভিশাপে পরিণত হতে পারে। কিভাবে আপনাদের বলি, আমার কাছে প্রতি সপ্তাহে অন্তত 2 থেকে 3 জন মা বাবা আসেন। আমার কাছে তারা বলেন যে আমার ছেলেকে 6 মাসের জেল দিয়ে দেন, 1 বছরের জেল দিয়ে দেন। তার কাছে আমি এবং আমার পরিবারের কোনো সম্পদ সুরক্ষিত না। একজন সন্তান যখন নেশার জগতে জড়িয়ে যায়, সে কি শুধু দেশের বোঝা হয়, সে কিন্তু একটা পরিবারও ধ্বংস করে ফেলে। পরিবারের সবার একই উৎকণ্ঠা থাকে যে আমার বাচ্চাটা তো ধ্বংস হয়ে গেছে, শেষ হয়ে গেছে। তাছাড়া পৃথিবীতে কোন মা বাবা আছে যে ইউনোর কাছে, ওসির কাছে এসে বলে যে আমার ছেলেকে জেলে দেন?